উদ্দেশ্য প্রণীতভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য, বহির্বিশ্বের মানুষ যাওয়ার জন্য। এই জন্য নাস্তিকের নামে আসলে নাস্তিক বলে কিছুই নেই, যা আছে সব ইসলাম বিদ্বেষী। কারণ হিন্দু ধর্মের বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনাকে ভারতেরও কোনো জায়গা দেবে না, আমেরিকা তো বড় দূরের কথা। খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বলেন, আপনাকে জিন্দেগিতে ঢুকতে দিবে না, যুদ্ধ মেরে বের করে দেবে। কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে বলেন, ভিসা কনফার্ম আছে না নাই, কথা বলেন। আসলে নাস্তিক মাস্তিক কিছুই নাই, সবগুলো ভিসা টাকা। কি বললাম? নাস্তিক বলে কিছু নেই। যেসব যারা নাস্তিক হচ্ছে তাদেরকে আজকে অফার করেন যে বাংলাদেশে তোমাদেরকে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ওখানে তোমাকে নিয়োগ করে দিচ্ছি, মাসে তুমি 1,10,000 টাকা বেতন পাবে। ও দেখবে 5 লাখ নামাজ যুদ্ধ করবে। যারা নাস্তিক দাবি করছে বলেন যে মাসে 1 লাখ টাকা বেতন দেবো, তো আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বা মাদ্রাসায় চলে জামিয়া সালাফিয়াতে আয়, তোকে 1 লাখ টাকা বেতন দেবো ইংরেজি পড়া ছাত্রদেরকে। দেখবেন ওই লোভে পড়ে চলে আসবে, জাপানে থাকবে না, আর সে নাস্তিক হবে না, প্রতিদিন আল্লাহ বিল্লাহ করবে। করে কি করে না, কথা বলে। কত মানুষ দেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি প্রায় 1টা 1। আপনাদের কষ্ট দিতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কালকে জুমা আছে, কালকে জুমা। আচ্ছা, জাস্ট একটা ছোট্ট আলোচনা করি এই প্রসঙ্গেই। জি ভাই, প্রসঙ্গ ঘুরিয়ে গেলে সমস্যা আছে। যেহেতু জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, তাই এটার হক আগে আদায় করতে হবে। আর কিউট বয় সম্পর্কে শুনতে চাইলে ইউটিউব ঘাটেন পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো, কিউট বয় নামটা কেমন হয়েছে? প্রথমে ভেবেছিলাম নাম রাখবো কিউট গার্ল, তো যেহেতু সে আলেম এই জন্য কিউট গার্ল নামটা রাখিনি। তবে তার যা বৈশিষ্ট্য, ওকে কিউট গার্ল বলাটা উচিত ছিল। ওখান থেকে বাসের মুনাজারের চ্যালেঞ্জ করলে হাতে চুরি পরে বসে থেকে মুখ খোলে না, তার জন্য ভেবেছিলাম কিউট গার্ল বলবো। কিন্তু দেখলাম যে না, আসলে আলেম মানুষ, বিপদগামী আলেম হোক, ওলেমাই ক্রাইম হোক। ওলেমা দুই ধরনের, এক ধরনের ওলেমাই প্রাইম, আর একজন হচ্ছে ওলেমাই ক্রাইম, যে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে মাজারে গিয়ে। দেখেন, এরা ওলেমাই ক্রাইম। কি বললাম? এরা ওলেমাই ক্রাইম। এরা ক্রাইম করে, এরা টাকা পয়সার জন্য তাবিজকে জায়েজ করে যায়, টাকা পয়সার জন্য সবাই হালা রুটিকে জায়েজ করে, টাকা পয়সার জন্য মাজার জায়েজ, টাকা পয়সার জন্য গাঁজা খাওয়া জায়েজ, আছে না নাই? তাই এগুলো হচ্ছে ওলেমাই ক্রাইম। ওদেরকে নিয়ে আজকে আলোচনা করছি। ছোট্ট একটা বিষয় আলোচনা করব। আমাদের নবী যে নবী, আজকের দিনে দাঁড়িয়ে স্টিল নাও এখনই প্রমাণ করা সম্ভব। কথা বুঝতে পারলেন না? আজ থেকে 1,500 বছর আগে একজন ব্যক্তি এসেছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা চোখে কোনোদিন দেখেছি? তার কণ্ঠ কোনো শুনেছি? তাকে কোনো স্পর্শ করেছি? তার জন্মস্থান কখনো ভিজিট অধিকাংশ মানুষই করিনি। তারপর ইয়া রাসূলুল্লাহ, তোমাকে আমরা বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাস কি অন্ধবিশ্বাস না? এই বিশ্বাসের পক্ষে প্রমাণ আছে। আমি মনে করি এই বিশ্বাসের পক্ষে আমার কাছে অকাট্য প্রমাণ আছে। আজকের দিনে 1,500 বছর পরে বসেও প্রমাণ করা সম্ভব। আল্লাহর নবী, তিনি নবী ছিলেন। আর নবী যদি নবী প্রমাণ হয়ে যায়, তাহলে ইসলাম ধর্মের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, এটা আর কোনো সন্দেহ ছাড়াই এটা প্রমাণ করা সম্ভব। ইসলাম নির্ভর করছে আল্লাহর নবীর সত্যতার উপরে। আসেন, ছোট্ট একটা ক্লু দিয়ে আপনি বুঝতে পারবেন। আল্লাহ কোরআন মাজিদে একটা আয়াত বলেছেন, সূরা ইউনূস খুলবেন, সূরা 10 আয়াত নাম্বার 16। আয়াতের শেষ অংশ আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন, আমি কি এর আগে কখনো তোমাদের সামনে কোরআন পাঠ করেছি? ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা, অথচ আমি তোমাদের সামনে অনেকটা সময় আমি অতিবাহিত করেছি। আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের নবীকে বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা আফালা তাকিলুন। আল্লাহ নবী বলছেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, আমি কি এর পূর্বে কোনো কিতাব তোমাদের সামনে পড়েছি? অথচ আমি তোমাদের সামনে আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, আমার বার্ধক্য তোমাদের সামনে আমি উপনীত হয়েছি। আমি কি কখনো তোমাদের সামনে এর পূর্বে কিতাব পড়েছি? এই আয়াতের মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে।
আর এই তত্ত্বটাই প্রমাণ করে, এই আয়াতই প্রমাণ করে আল্লাহ নবীর নবী। কিভাবে? একটু লক্ষ্য করেন, আপনাকে প্রমাণটা এই আয়াত থেকে দিচ্ছি। আল্লাহ বলছেন যে কাফেররা তোমাকে বলছে, পৃথিবীর মানুষ তোমাকে বলছে তুমি নবী না, তুমি মিথ্যা দাবি করেছো। তুমি তাদেরকে বলে দাও আমি তো মোহাম্মদ হঠাৎ করে আসমান থেকে এসে পড়ে যাই নাই, আমার শৈশব তোমাদের মধ্যে থেকে হয়েছে। হেমা চাচা আবু জাহেল, তুই শৈশবকালে আমাকে দেখেছো, আমার কৈশোর দেখেছো, আমার বাবা মাকে মৃত্যু হতে দেখেছো, আমি কিভাবে জীবন পরিচয় করছি এটাও দেখেছো। আমি তো হঠাৎই তোমার সামনে আসি নাই। কখনো তুমি দেখো নাই যে আমি কোনো মাদ্রাসাতে গিয়েছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, কোনো ধর্মগুরুর কাছে গিয়ে ধর্মের জ্ঞান আমি অর্জন করেছি। আফালা তাকিলুন, তোমরা কি এই বিষয়ে কোনো জ্ঞান দেখো না? তোমরা তো দেখেছো আমি ছোট থেকে ধীরে 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 তোমাদের সামনে আমি বড় হয়েছি, অথচ তুমি আজকে আমাকে বলছো মিথ্যুক। ইতিপূর্বে আমি কখনো মিথ্যা কথা বলিনি, তোমরাই তো সাক্ষী দিয়েছো, তোমরাই সমস্ত কিছু জানো, আমার প্রতিবেশী প্রসঙ্গে জানো, আমার বাবা মার সঙ্গে জানো, কিন্তু তোমরা আজকে বিশ্বাস কেন করছো না? আজকে যে আমি কোরআনের এই কথাগুলো বলছি, নবী ইব্রাহিমের কথা এর পূর্বে তো আমি কখনো বলি নাই, আদমের কথা কখনো বলি নাই, ঈশার কথা কখনো বলি নাই, আমি কারোর কাছে জ্ঞান অর্জন করি নাই। দীর্ঘ 10,000 20,000 বছরের ঘটনা হঠাৎ করে আমি কোথা থেকে পাচ্ছি? আমাকে কে বলে দিচ্ছে? এটা কি তোমাদের অন্তরে প্রশ্ন গাঁথে না? দীর্ঘ 40 বছর ধরে কখনো আমি কোনো ধর্মগুরুর কাছে শিক্ষা অর্জন করি নাই, তো নবী আদমের কথা কিভাবে বুঝতে পারছি? কি আমাকে বলছে? এই প্রশ্ন কি তোমাদের অন্তরে গাঁথে না? কথা বুঝতে পারলেন না? এতদিন দিয়ে নবী আদমের কথা বললেন না, নবী মুসার কথা বললেন না, ঈশার কথা বললেন না, ইব্রাহিমের কথা বললেন না। এতগুলো ডাটা, এতগুলো ডকুমেন্ট, এতগুলো তথ্য কোনোদিন তিনি কাউকে বলেনি, কাউকে পড়েওনি। হঠাৎই আজকে এত কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতে পারে? প্রশ্ন জাগে না? কিভাবে এই ডাটাগুলো চলে আসে? কোথা থেকে আসে? জেনে রাখবেন, একজন মানুষ যদি সফল হয়, সে ব্যক্তি হঠাৎই রাতারাতি সফল হয় না। কাজী নজরুল ইসলাম একদিনে বিশ্বকবি হয় নাই, একদিনে মহাকবি হয় নাই। দীর্ঘদিন ধরে কবিতা লিখে 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 রাত দিন মানুষের সঙ্গে কবিতা পেশ করে 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 ধীরে ধীরে আস্তে আস্তে সে কবি হয়েছে। দীর্ঘটা জার্নি লেগেছে, তারপরে কবি হয়েছে। একজন বিজ্ঞানী পেট থেকে পড়ে বিজ্ঞানী হয়ে যায় না, তাকে বিজ্ঞান চর্চা করতে হয়, দিনের পর ল্যাবরেটরি পড়ে থাকতে হয়, তারপরে সে শেষ বয়সে গিয়ে সে বিজ্ঞানী হচ্ছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কখনো পড়ে নাই, ধর্মগ্রন্থ কখনো চোখে তিনি দেখেন নাই। হঠাৎই আস্তে আস্তে 40 বছর বয়সে যখনই বললো আল্লাহ আমার কাছে জিবরাইলকে পাঠিয়েছে, তারপরে একটার পর একটা তথ্য, একটার পর একটা তথ্য, একটার পর তথ্য, নতুন নতুন তথ্য, আশ্চর্যময় তথ্য সে কোথা থেকে পাচ্ছে? তোমাদের প্রশ্ন আসে না? নিঃসন্দেহে এই কথা হলো মুহাম্মদের নয়, মুহাম্মদকে অন্য কেউ সে বলে যাচ্ছে। তার নাম হচ্ছে ফেরেশতা জিবরিল। আর জিবরাইল নিজের পক্ষ থেকে কথা বলছে না, বরং তাকে বলাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ এই কোরআন মাজিদে এই কথাই বলছেন, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরা আফালা তাকিলুন। হে নবী, আপনি তাদেরকে বলেন ইতিপূর্বে তো আমি কোনো কিতাব পাঠ করি নাই, আমার জীবনে অধিকাংশ সময় তোমাদের মধ্যে বিদ্যমান ছিল, তোমরা আমাকে দেখেছো, আমি তো কখনো কিতাব পাঠ করি নাই। তাই তো নতুন তথ্য কোথা থেকে পাচ্ছি? কি আমাকে বলছে? কি আমার শিক্ষক? দেখিয়ে দাও। নিঃসন্দেহে আমাকে অন্য কেউ তথ্য দিচ্ছে। আমার সোর্স, জ্ঞানের সোর্স স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর নবী তিনি নবী ছিলেন। নচেত সম্ভব নয়, কোন মানুষের দ্বারা সম্ভব নয় হঠাৎ করে এত তথ্য দেওয়া, এত ডকুমেন্টস নিয়ে আসা, এত ডাটা নিয়ে আসা। 3000 4 বছর 10,000 বছর আগে ডাটা নিয়ে আসা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। যিনি স্রষ্টা তিনি ছাড়া। এটা হচ্ছে প্রথম নাম্বার পয়েন্ট। আল্লাহ নবী যে নবী, এটা আজকের দিনে প্রমাণ করা যায় এর ভিত্তিতে। একজন দার্শনিক ছিলেন, ধর্মে ছিলেন খ্রিস্টান, তার নাম হচ্ছে C.S. লুইস। তিনি একজন সাইকোলজিস্ট, মানে মনোবিজ্ঞানী। তিনি গবেষণা করেছেন একজন মানুষের কথা শুনে সে বলে দিবে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে। চাচা বুঝতে পারছেন? এই বিজ্ঞানী মানুষের কথা বলার ভাষা দেখে, তার জীবনী পড়েই বলে দিতে পারতেন সে ব্যক্তি মিথ্যা বলছে না সত্য বলছে। এটা সাইকোলজিস্টরা পারে, যারা মনোবিজ্ঞানী। তিনি বলছেন যে একজন মানুষ যদি কোনো দাবি করে, কি করে? দাবি করে। এই দাবির পক্ষে 3টে কারণ হতে পারে। কয়টা? 3টে। ভালো করে শুনেন। আল্লাহ নবী যে নবী, আজকের দিনে প্রমাণ পাবেন, আজকের দিনে জল জল করবে যে হ্যাঁ আল্লাহ নবী নবী ছিলেন, বিন্দু কোনো ডাউট থাকবে না।
তো ওই সাইকোলজিস্ট উনি বলছেন যে একজন মানুষ যদি কোনো দাবি করে, দাবির পক্ষে তিনটা কারণ হতে পারে। এক, হয় সে দাবিটা পুরোপুরি মিথ্যা দাবি করছে মিথ্যুক লোকটা। দুই, এই লোকটা মনে হয় পাগল বা অ্যাবনর্মাল, মস্তিষ্ক বিকৃত আছে। তিন, আসলে লোকটা যে দাবি করছে এটাই ঠিক। কটা হতে পারে কথা বলেন? তিনটে কারণ হতে পারে। একজন মানুষ যদি কিছু দাবি করে, তিনটের মধ্যে একটা হবেই, এর বাইরে যাবে না। হয় যে দাবি করছে সত্য দাবি, অথবা মিথ্যা দাবি, অথবা সে লোকটা মস্তিষ্ক বিকৃত। কেন কিছুদিন আগে বাংলাদেশে একজন নবী ঈসা দাবি করলো, না আমি ঈসা নবী ভাই বললো না, দাবি করেছে কি করে নাই? পরবর্তী সময় কি দেখলেন? লোকটা পাগল। পেয়েছেন কি পান নাই কথা বলেন? যারাই নিজেকে নবী দাবি করেছে তার অধিকাংশ পাগল কি পাগল নয়? অথবা সে মিথ্যা দাবি করেছে, প্রমাণ হয়েছে কি হয় নাই? হয়েছে। তাই সিএস লুইস বলছে কোন মানুষ যদি কোনো কিছু দাবি করে, দাবির পক্ষে তিনটে কারণ হতে পারে। এক, সত্যবাদী লোকটা অথবা মিথ্যা দাবি করছে, অথবা সে মস্তিষ্ক বিকৃত হয়েছে। এখন দেখেন আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে নবী দাবি করেছে কি করে নাই? কথা বলেন। এখন আমরা আজকের দিনে আল্লাহর নবী আসলে সত্য দাবি করছে না মিথ্যা দাবি করছে এটা প্রমাণ করতে পারি। এক, সাইকোলজিস্ট এলএস লুইস বলছে একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, তো মানুষ মিথ্যা কেন বলে? আপনারা জানেন মানুষ মিথ্যা কেন বলে? মিথ্যা বলার কারণ কি? যারা মনোবিজ্ঞানী তারা বলছে মিথ্যা কথা বলে মানুষ তিনটে কারণে। এক, কখনো কখনো অর্থের জন্য। কিসের জন্য? টাকার জন্য। বড় হবে, বড় লোক হবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, এই লোভে মানুষ মিথ্যা কথা বলে। দুই, মানুষ ক্ষমতার জন্য, বড় নেতা হবে, মন্ত্রী হবে, এই জন্য মিথ্যা কথা বলে। তিন, মানুষ মিথ্যা কথা বলে অনেক সময়তে নারীর লোভে। কিসের লোভে কথা বলেন? নারীর লোভে। মিথ্যা কথা বলার কারণই হচ্ছে তিনটে, এর বেশি কারণ আপনি আর পাবেন না। প্রথম কারণ, মানুষ মিথ্যা কথা বলে টাকার লোভে। কিসের লোভে কথা বলেন? টাকার লোভে। এখন আল্লাহর নবী তিনি নবী দাবি করেছেন, এখন নবী দাবি করার কারণ যদি টাকা হতো, তো আল্লাহর নবীকে নবুয়ত জীবনের প্রথমে তাবাকাত ইবনে সাদ প্রথম খণ্ড ১৬৭ পৃষ্ঠায় কাফেররা এসে বলেছিল, হে মুহাম্মদ তুমি এই আল্লাহর দাওয়াত দিও না, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দাও, এই আরবের যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দেব। ভাই এই অফার করেছে কি করে নাই? এখন আল্লাহর নবী যদি মিথ্যা দাবি করতেন, আর মিথ্যা দাবি করার কারণ কি? মানুষ অর্থের লোভে মিথ্যা কথা বলে। আল্লাহর নবী তো গোটা বিশ্বকে বিনিময় তিনি নেন নাই, বরং লা ইলাহা এই মুখের একটা কথার জন্য গোটা আরব, মক্কা, মদিনা সবগুলো সে অস্বীকার করেছে, এই কথা গ্রহণ করে নাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবী মিথ্যা নবুয়তের দাবি করে নাই। কথা মনে কষ্ট হচ্ছে আপনাদের? কারণ মানুষ মিথ্যা কথা কেন বলে? টাকার জন্য, অর্থের জন্য, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করবে এই জন্য। তা আল্লাহর নবীকে তো প্রথমে কাফেররা মনে করছে মিথ্যা দাবি করছে, তাহলে একে টাকা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যাবে। আল্লাহ নবী টাকা অফার করেছে, আল্লাহ নবী টাকার আর তার সম্পত্তি সবগুলোকে পায়ের সঙ্গে পিষে দিয়েছে। কিসের বিনিময়ে? মুখের একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে বোঝা গেল মুখের একটা কথার জন্য কোটি কোটি টাকা যে অস্বীকার করে, এই ব্যক্তি কখনো মৃত্যু হতে পারে না। পয়েন্ট নাম্বার 2, মানুষ মিথ্যা কথা কেন বলে? অনেক মানুষ এটা টাকার জন্য বলে না, কিন্তু ক্ষমতার জন্য। নেতা হব, মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, এই জন্য। তো আল্লাহর নবীকে সেই সময় কাফেররা এটা দিয়ে টেস্ট করেছিল, মুহাম্মদ তুমি যদি নেতা হতে চাও, তোমাকে আরবের নেতা বানিয়ে দেব, তবে তুমি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত তুমি দেবে না। ভাই এই অফার করে, অথবা ক্ষমতার সিংহাসনের লোভে যদি নিজেকে দাবি করতেন নবী, তাই সে ক্ষমতা নিয়ে নিত, নবুয়তের দাবি বাতিল করে দিত। বোঝা যাচ্ছে আল্লাহর নবী কোনো মিথ্যা দাবি করে নাই। 3 নম্বর পয়েন্ট, নারী, মেয়েদের কারণে এই অফারটা নবী পেয়েছে কি পায় নাই? আল্লাহর নবীকে তো এই অফারটা দেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, তার জন্য 3টে পয়েন্ট আপনাকে বলছি। মানুষ কখনো কেউ যদি মিথ্যা দাবি করে, এই 3টে কারণ ছাড়া হতে পারে না। আল্লাহর নবীকে নারীর লোভ দেখানো হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী অস্বীকার করে দিয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর নবী কোনো মিথ্যা দাবি করে নাই, বরং তার দাবি আসলে সত্য ছিল। তিনি প্রকৃত নবী ছিলেন, ট্রু প্রফেট ছিলেন, এটা মিথ্যা কোনো দাবি নয়। এর যে প্রথম কারণ এলএস লুইসের সংজ্ঞা অনুযায়ী 1, তার মানে বোঝা গেল আল্লাহ নবী মিথ্যা কোনো দাবি করে নাই। আর একটা কথা মনে রাখবেন, মানুষ মিথ্যা দাবি করবে কেন?
আর যে ব্যক্তি মিথ্যুক সে দেখবেন মিথ্যা দাবি লোভের জন্য করে, টাকার জন্য করে, ক্ষমতার জন্য করে। আর যারা এই কারণে করে তারা কখনোই প্রচলিত ধর্মের বিরুদ্ধে, প্রচলিত রাজনীতির বিরুদ্ধে, প্রচলিত অর্থনীতির বিরুদ্ধে কখনো বিরোধিতা আচরণ করে না। কারণ বিরোধিতা করলে তার সমাজ তাকে মানবে না। আল্লাহ নবী যদি মিথ্যা দাবি করতেন, আল্লাহ নবীর জীবনটা মূলত শৈশবকালে খুব কষ্টের ছিল। আম্মা খাদিজাকে বিয়ে করার পরে খুব সুন্দর সোনার সংসার, কোটিপতি মেয়ের সঙ্গে বিয়ে করেছে, 3-4টে সন্তান আছে, সুন্দরভাবে জীবনযাপন করছে, সুখ আর সুখ, ব্যবসা করছে, বাণিজ্য করছে, তার ভেতরে কোনো আর সমস্যা নেই, আর্থিক কোনো দুর্বলতা নেই, সুখ আর সুখ শান্তি নিয়ে জীবনযাপন করছে, একজন মানুষ সুখে আছে। তারপর আবার কেন সে নিজেকে নবী দাবি করে হঠাৎই নবী দাবি করবে? আর তিনি জানছেন নবী দাবি করলেই, প্রচলিত মানুষের বিরুদ্ধে কথা বললেই তার শত্রু বাড়বে। এমন কোন মানুষ কি চায় যে আমার শান্তি জীবনটাকে বাদ দিয়ে আমার জীবনটাকে হুমকির মুখে ফেলে দিই? কথা বলেন। তিনি শান্তিতে ছিলেন, খুব শান্তিতে ছিলেন, না তিনি জানছেন, ভালোভাবে জানছেন এ দাবি করলেই সমাজ আমাকে মেনে নেবে না। তাই আল্লাহ নবী তিনি খুব ভালোভাবে জানার পরেও তিনি যখন দাবি করছেন নবী, আসলে তিনি ট্রু প্রফেট ছিলেন, সত্যিকারের মেসেঞ্জার ছিলেন, নবী ছিলেন, নচেত এই দাবি কখনোই করতেন না। আর একটা কথা আপনাকে বলে দিই, কোনো মিথ্যুক কখনো এত অর্থের লোভ, কখনো সে অর্থের লোভ থেকে পিছু টান নিতে পারে না, নারীর টান থেকে পিছু টান নিতে পারে না, রাষ্ট্রের দায়িত্ব থেকে কখনো কোনো মিথ্যুক যদি সত্যিকারের হয় সে কখনোই এই লোভ লালসা থেকে পরিত্যাগ করা সম্ভব নয়। বা আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন, এই তাহাজ্জুদের নামাজটা দালালত, মানে এটা দলিল যে আল্লাহ নবী আসলে নবী ছিলেন। কারণ কোনো মিথ্যুক তার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিবে আর তার নিজের জন্য 6 ওয়াক্ত নামাজ করে নিবে, এটা মিথ্যুকের দ্বারা অন্তত হতে পারে না। যদি মিথ্যা দাবি করবে সেটা আরামে আসার জন্য, কেন রাতভর ইবাদত করবে? সে যদি নবী না হবে তাহলে সে বলতো তোমরা পড়বা 5 ওয়াক্ত আর আমি পড়বো 1 ওয়াক্ত, আমি নবী। কথা বুঝতে পারছেন না? সে যদি মিথ্যা দাবিদার হতেন অবশ্যই নিজের উপর এত কষ্ট করতেন না। কারণ মিথ্যুক তো মিথ্যুক। পৃথিবীতে এমন কোন মিথ্যুক দেখেছেন যে নিজের টাকা পয়সা গরিব মানুষকে দিয়ে দেয়? নিজের মৃত্যুর সময় 1 টাকাও কাছে রাখে না। পৃথিবীতে এমন কোন মিথ্যুক দেখেছেন যে মিথ্যুক নিজের মেয়েকে বলছে, নিজের পরিবারকে বলছে যে আমার মৃত্যুর পরে কোনো সম্পত্তি আমার পরিবার পাবে না, উম্মতকে দিয়ে দিতে হবে? পৃথিবীতে এমন কোন মিথ্যুক আছে? কথা বলেন। কিন্তু আল্লাহর নবী তো এই কথাই বলে গেছেন, নিজের সম্পত্তি নিজের পরিবার পাবে না, উম্মতকে দিয়ে দিতে হবে। পৃথিবীতে এমন কোন মিথ্যুক নাই। তার জন্য আমি এই কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, পৃথিবীতে সত্যবাদী বলে আর দুনিয়াতে কেউ নেই, এই আসমান জমিনের নিচে কেউ নেই, সত্যবাদী কেউ নেই। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যিকারের নবী, আপনি মিথ্যাবাদী নন। যত আপনাকে মিথ্যাবাদী বলা হোক, কোন দিক দিয়ে চেক করবে নবীকে? আল্লাহর নবী যখন সন্তান ইব্রাহিম মারা যায়, কাফেররা এবং মুসলিমরা তখন প্রচার করতে শুরু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই জন্য তার সন্তান মারা গেছে, তিনি অনেক বড় নবী, এই জন্য সন্তান মারা গেছে। আল্লাহ নবী যদি নবী না হতেন, মিথ্যা দাবি করতেন নবুয়তের, সেই দিন বলতে হ্যাঁ ঠিকই বলেছো, আমি নবী, এই জন্য আমার সন্তান মরে গেছে, আল্লাহ এই সূর্য গ্রহণ করে দিয়েছে। কিন্তু আল্লাহ নবী এই কথা না বলে বলছে এই সব কোনো কিছু না, এই সূর্য গ্রহণ এটা আমার সন্তান মারার জন্য হয় নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিশান। ভাই আল্লাহ নবী বলেছে, পৃথিবীতে কোনো নবী কোনো মিথ্যাবাদীকে দেখেছেন যে নিজের বিষয়টা ক্লিয়ার করে দেয়? কথা মানে বুঝতে পারছেন না? আপনার আল্লাহ নবীর জীবনীর মধ্যে লুকিয়ে আছে আল্লাহ নবীর নবুয়তের প্রামাণিকতা। আল্লাহ নবীর নবুয়তের প্রামাণিকতা এটাই। এলএস লুইস বলছেন, মানুষ যদি কোনো কিছু দাবি করে দ্বিতীয় কারণ হতে পারে এ ব্যক্তি হয় মিথ্যাবাদী, অথবা দ্বিতীয় কারণ লোকটার মস্তিষ্ক বিকৃত ছিল। পৃথিবীতে অনেক মানুষ নবী দাবি করেছে, তাদের মস্তিষ্ক বিকৃত প্রমাণ পাওয়া গিয়েছে কি যায় নাই? গিয়েছে। এখন আল্লাহ নবীর কি মস্তিষ্ক বিকৃত ছিল? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সবচেয়ে জ্বলন্ত প্রমাণ, কোন মস্তিষ্ক বিকৃত একজন ব্যক্তি পবিত্র কোণে 30 পারা কোরআনকে মুখস্থ রাখা সম্ভবই নয়। কোরআন তার মুখস্থ ছিল, এটাই প্রমাণ। সে পাগল ছিল না, তার মস্তিষ্ক বিকৃত ছিল না। কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি কখনো একটা দেশের লিডারশিপ হতে পারে না। মক্কা মদিনার শেষে নোংরা চিন্তার মানুষ এতটাই মূর্খ ছিল, তাদেরকে ঐক্যর একটা প্ল্যাটফর্ম দেখে দিয়েছিল।
মানুষকে মূর্খ থেকে শিক্ষিত বানিয়ে দিয়েছিল, একটা নতুন আইন নিয়ে এসেছিল। কোন ব্যক্তি যিনি মস্তিষ্ক বিকৃত করে পাগল, পৃথিবীতে এমন কোন পাগলের উদাহরণ নেই, এমন কোন মস্তিষ্ক বিকৃতির ও ব্যক্তির উদাহরণ নেই যে গোটা একটা উম্মাহকে, একটা বিশ্বকে তার এই পাগল হওয়ার পরেও এইভাবে ঐক্যতে নিয়ে আসতে পারে, একটা রাষ্ট্র রচনা করতে পারে, সৈন্যবাহিনী তৈরি করতে পারে, সামরিক বাহিনী তৈরি করতে পারে। এরকম কোনো দৃষ্টান্ত নেই। তা আল্লাহ নবীকে যে বলছে সে মস্তিষ্ক বিকৃত ছিল নবী, আসলে সেই মস্তিষ্ক বিকৃত। কারণ 30 পারা কোরআন করে মস্তিষ্ক বিকৃত ব্যক্তি হিফজ করা সম্ভব নয়, আর কোন মস্তিষ্ক বিকৃত ব্যক্তি একটা রাষ্ট্র চালানোর সম্ভব নয়, 25টা যুদ্ধের কমান্ডার নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। এটা তাদের মিথ্যা ধারণা। কথা কি বুঝতে পারছেন? আর 3 নম্বর একটা পয়েন্ট থেকে গেল কি, হয় সে মিথ্যা বলছে, প্রমাণ হলো নবী মিথ্যাবাদী হতে পারে না। 2 নম্বর প্রমাণ হলো এটা সাইকোলজিস্ট, যারা চিন্তা, মানুষের চিন্তা, কথাবার্তা, শব্দচয়ন দেখে যারা মানুষ সত্য না মিথ্যা হচ্ছে তাদের দাবি অনুসারে, এটা কোনো কোরআন সুন্নাহর আলোকে আমি আলোচনা করলাম না। যারা সাইকোলজিস্ট, সায়েন্টিস্ট, মানুষের চিন্তা, মানুষের কথা বলার ধরন, মানুষের শব্দচয়ন দিয়ে তারা বলে দিতে পারে মানুষটা মিথ্যাবাদী না সত্যবাদী। তাদের চিন্তা থেকে আপনাকে আমি বললাম আল্লাহ নবী তাদের চিন্তার আলোকেও তিনি সত্য নবী প্রমাণ হয়। আর 3 নাম্বার, সে যদি মিথ্যাবাদী না হয়, সে যদি মস্তিষ্ক বিকৃত না হয়, পড়ে থাকলো একটাই অপশন, আসলে তিনি সত্য নবী, তিনি যে দাবি করেছেন সত্য, আসলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সত্য নবী। আর নবী যদি সত্য হয়ে যায়, নবী যে কথা বলেছে আল কোরআন তারপরে অবতীর্ণ হয়েছে, এরা বিন্দু পরিমাণে কোনো সন্দেহ থাকতে পারে না। নবীর নবুয়ত প্রমাণ মানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ। কারণ আল্লাহকে আমরা চিনেছি, আল্লাহর নবী যে বার্তা এনেছে যে এখান থেকে। কথা কি বুঝতে পারছেন? নবীর যদি নবুয়ত প্রমাণ হয়ে যায়, আল্লাহর অস্তিত্বের প্রমাণ অটোমেটিক হয়ে যায়। কারণ নবী আমাদেরকে যে আল্লাহর কথা বলেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে আল্লাহ নবী কোরআন মাজিদে তাকে দেওয়া হয়েছে। তাই নবীর কথা আর কোরআন মাজিদের যে বার্তা যদি একই মুখ থেকে আসছে, তাই নবীর সত্যবাদিতা প্রমাণ মানে আল্লাহর সত্যতার প্রমাণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে এই কথাগুলোকে আরো গভীরভাবে চিন্তা করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি গভীর রাত্রিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে ক্ষমা করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করছি। শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ চলে এসেছেন, সম্মত কিছু আপনাদেরকে নসিহত করবেন, কিছুক্ষণ থেকে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, একটা ঘোষণা, আমার একটা বই ইসলাম আদর্শ না কলঙ্ক, নাস্তিক এবং হিন্দু এবং খ্রিস্টানদের 56টা অভিযোগের জবাব, বইটা প্রকাশ হয়েছে, বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে, আপনারা পেয়ে যাবেন। আর আজকে কেউ যদি নিতে চান, স্টেজে বাঁ দিকে একটা গাড়ি আছে, সাদা গাড়ি, ওই গাড়ি থেকে আপনারা ক্রয় করতে পারবেন। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক।